মিটি মিটি জ্বলে অতীতের সেই দিন গেছে হায় কোন সে পথে মিশে তাই এর সাথে আরো একটা কথা বলেছে কবি বিজয় সরকার। কি বলছে জানেন? আমার মনে মেনেছে আমার প্রাণে জেনেছে ও তুমি আসবে না নয়নে ছাড়ে না নয়নে ছাড়ে না পথ যাওয়া। আমি জানি তুমি আসবে না, তবু এই পোড়া নয়ন তুমি যে পথ দিয়ে আমাকে ছেড়ে চলে গেছিলে সেই পথের দিকে তাকিয়ে থাকে। তোমার স্মৃতির প্রীতি মিটি মিটি জ্বলে অতীতের সেই দিন গেছে কোন সে দূরে চলে অতীতের সেই দিন গেছে কোন সে দূরে চলে। এমনি সেদিন বয়েছিল মলয় সমীর আর ছিল চাঁদের হাসি ফুলের সুবাস বাঁশির শিহরণ। এমনি সেদিন বয়েছিল মলয় সমীরণ আর ছিল ফুলের সুবাস চাঁদের হাসি বাঁশির শিহরণ। ওরে আমি আজ নাই তাতে হই নাই বিস্মরণ, আমি আজ তাতে হই নাই বিস্মরণ। এই জলের তলে অতীতের সেই দিন গেছে হায় কোন সে দূরে চলে অতীতের সেই দিন গেছে হায় কোন সে দূরে চলে।
জলে জাহাজ চলে গেলে পেছনে তার ঢেউ ও সে সম ব্যথা পৃথিবী বোঝে না তো কেউ ফোটা ফুলের গন্ধ ভালো মুদ্রান মুকুল রে প্রাণ কান্দে রাখাল বন্ধু রে গরু লইয়া যাও রে রাখাল শুনাই উদাসী ফোটা ফুলের গন্ধ ভালো মুদ্রান মুকুল রে প্রাণ কান্দে রাখাল বন্ধু রে প্রাণ কান্দে রাখাল বন্ধু রে
শেষে মালায় আমায় বসত ভাবনা মনে হইরা আইতে লাগে ডিঙানা এই না পথে যাইতে কোনা পার করো যদি এই না পথে যাইতে কোনা পার করো যদি এ পাথরের পথে যাইবো সাঁতারিয়া নদী প্রাণ কান্দে রাখার বন্ধুরে প্রাণ কান্দে রাখার বন্ধুরে গুরু লইয়া নারী রাখার শুনে উদাসী ফোটা ফুলের গন্ধ ভালো মুদ্রান মুকুল রে কান্দে বাসে তার রাইতারে কান্দে বাসে কার রাইতারে কান্দে বাসে কার রাইতারে কান্দে বাসে ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে বারে মনে পড়ে কেন জানি না বারে বারে মনে পড়ে কেন জানি না ভুলিতে পারি না
বারে বারে মনে পড়ে কেন জানি না বারে বারে মনে পড়ে কেন জানি না ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে বারে মনে পড়ে কেন জানি না বারে বারে মনে পড়ে কেন জানি না তুমি ভেবেছ মনে এই ভুবনে মনে মনে ভাবতেছি আমি যা করতেছি তা কেউ দেখতে পাচ্ছে না না ভুল তোমার মনের মধ্যে যে বসে রয়েছে সে সব দেখতে পাচ্ছে হ্যাঁ তুমি করতেছো তুমি দেখতে পাচ্ছ না কিন্তু যে দেখার সে ঠিক দেখতে পাচ্ছে কি তাই না তো কিভাবে দেখতে পাচ্ছে তাও একটু শুনোই চোখে যা দেখা যায় তা কিন্তু সঠিক হয় না বাবা আমাদের কিন্তু দুটো চোখ দেখতে পাই কিন্তু আমাদের কি চোখ দুটো তিনটে চোখ একটা জ্ঞান চক্ষু আছে জ্ঞান চক্ষু যদি একবার খুলে যায় তাহলে নিত্য ভগবান দর্শন হয় তা ওই জ্ঞান চোখ যেটা আমাদের আসল চোখ সেইটাই বুঝেই রেখে দিছি হ্যাঁ আর যে দুটো নকল চোখ সেই দুটো একদম ড্যাব 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 করে কেডা কি করলো কেডা কি না করলো কার দোষ কার গুণ এই খালি সারাক্ষণ দেখে গেলাম তাই ঠাকুর ভবা পাগলা বলছে তুমি ভেবেছ মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না হবে হবে না কিন্তু বারে বারে আশা সে ঘুরে পালি
করেছে সব দেখো খাতায় নোট করে রাখিছে, মানে মাস্টার মশাইয়ের মতন। একটা ছাত্র সারা বছর যা পড়াশোনা করে মাস্টার কিন্তু একদম নখদর্পণে লিখে রেখে দেয়, লাস্টে রেজাল্ট দেয়। কেউ পায় 0, আবার কেউ ফার্স্ট হয়ে বেরোয় যায়। তো মানুষ জীবনটাও কিন্তু সেই রকম, 0 পাওয়া মোটে যাবে না, ফার্স্ট হয়ে বেরিয়ে যেতে হবে। তাই ভবা পাগলা বলছেন, তুমি যা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া ধরিল খাতায়, তোমার বিচার করিবে সেই বিধাতা। কেন বলেছে দেখবেন যার মধ্যে নেই মান আর যার মধ্যে নাই হুঁশ তারে কি মানুষ কওয়া যায় নাকি? হ্যাঁ, তারে কিন্তু পশুর সঙ্গে তুলনা করেছে। আমি না আমি না আমি না, ওরে বাপ রে বাপ, কান ধরছে, আমি না, ঈশ্বর 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 বলছে মানুষের মতন দুটো চোখ দিয়েছি, মানুষের মতন দুটো হাত দিয়েছি। আর যদি তোরা মানুষের মতন মান আর হুঁশ নিয়ে না চলিস তা তোরা তো পশুর সমান। তাই বলছে
হবে না। বারে 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 আর আশা হবে না। কি করে মানুষ হব দেও ঠাকুর আমাকে বলে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় জয় হরি চাঁদ গুরু চাঁদ প্রেমানন্দে একবার হরি হরি বল। তাই আমরা মানুষ কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাব। কে আমি কোথায় ছিলাম, কি আমার পরিচয়, কি কারণে আশায় ভাবে সে কথা জানি शनि महाराज की, ग्रहराज की, हरिचाँद गुरुचाँद की, भगवान श्री कृष्ण की।
করে যেজন সেজন সেবি সে ঈশ্বর। জীবনটা কেটে গেল আমার আমার শুধু করে অনামে তো মন তো বদলা যে নামেতে শত পাপ করে মানব জনম আমার যায় বিফলে। মানব জনম আমার যায় বিফলে। দাও ঠাকুর আমাকে বলে, দাও গুরু আমাকে বলে। তুমি যার কৃপা করো ভবন দেশে হয় ভবলীলা প্রচারিতে গুরু এসেছ ধরাতে পারে। এই কলির জীব উদ্ধারিতে মহাপ্রভু এসেছেন আমার হরিচাঁদ গুরুচাঁদ, এসেছেন শ্রীরামকৃষ্ণ। অনেক গুরুজন ব্যক্তি আছে কত চেষ্টা করে গেছে, তবে আমরা মানুষ তো নিমিষের মধ্যে সব ভুলে যাই। তাই সেখানে দাঁড়িয়ে কি বলছি, তুমি যার কৃপা করো ভাবনা দিশে হয় ভাবলীলা প্রচারিতে গুরু এসেছ ধরাতে পারে। বিশ্বজিতের কত দুঃখ এই কপালে, কাজলের কত দুঃখ এই কপালে। দাও গুরু আমাকে বলে, দাও গুরু আমাকে বলে। কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। নিজের ভুলে আমি ভাসিয়া যখনে, নিজের দোষে আমি ভাসিয়া যখনে, দাও ঠাকুর আমাকে বলে, দাও ঠাকুর আমাকে বলে, দাও ঠাকুর আমাকে বলে। তোমায় প্রথমে যেদিন দেখেছি আমার মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, জানো না মোর প্রিয়
সাধনা ও বন্ধুরে। জানো না মোর প্রিয় তুমি মোর জীবনের সাধনা বন্ধুরে। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদু মিঠাল বয় ফুল বনে পুলকের সে আলপনা বন্ধুরে। সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদু মিঠাল বয় ফুল বনে পুলকের সে চলে গেলে আমায় ফেলে কি আগুন মরবো কে জেলে একদিনও দেখিতে তুমি এলে না বন্ধুরে। তুমি চলে গেলে আমায় ফেলে কি আগুন মরবো কে জেলে একদিনও দেখিতে তুমি এলে না বন্ধুরে। তোমার
দাবানো পোহরায়ে বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা বন্ধু রে কাষ্ট যোগে দাবানো পোহরায়ে বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু তাহানা বন্ধু রে কত বিরহেরি অন্তর তলে বিনা কষ্টে আগুন জ্বলে কত আমি ঘুরি জনম জনমে তৃতীয়তে মরুভূমি খুঁজে বেড়াই তোমারও ঠিকানা বন্ধু রে আমি ঘুরি জনম জনমে তৃতীয়
ওরে আমার এই দানে কালে হরি বল হরি বল। দেখা দয়াল হরি আমার এই দানে খালে ওরে আমি জনম ভরে কেঁদে মরি ওরে আমি হাসি দুই নয়ন জলে আমার আমার দয়াল হরি আমার দানে কালে নিশিত চাতকে মতো আর আমায় দাবি কত ওরে তোমার বিহনে যদি না পাই দেখা প্রাণ শাখা ওরে যদি না পাই দেখা প্রাণ শাখা ওরে আমার জনম যাবে বিপদ
ওরে আমার দুঃখের পরে হয় তোমার মনে এর মতো তার কানা অবিরত ভাষাও দুঃখ শুনিলে যে হয় তোমার মনে মতো তার কানা অবিরত ভাষাও দুঃখ লীলে তুমি দুঃখ নিবারণ মধু শোলা জলে ভাসে আর আমরা মানুষ আমাদের যদি ভক্তিতে যদি অনুধ্বনি না বেরোয় মুখ থেকে এই মানব জন্মের কিন্তু কোনো দাম নাই পাশের বাড়ির লোক দাম দিলেও তার কাছে কিন্তু কোনো দাম নাই ও মা তাই একটু অনুধ্বনি দিতে হয় মাঝে মাঝে যে মহাসঙ্গীত যে হয় তোমার মনে মতো তার কানা অবিরত ভাষাও দুঃখ শুনিলে তুমি দুঃখ নিবারণ মধু আমায় কেন নিদ
হরিচাঁদ একদিনে তারক গোসাইকে স্বপ্ন দেখায়। ও তারক, তখন কিন্তু তারকের মনে, তারক গোসাইয়ের মনে কোনো প্রেম ভক্তি ছিল না, এককালে ছিল না, নাস্তিক ছিল। আমি যদি ভুল বলি আপনারা বলবেন। যেদিন ওই স্বপ্ন দেখলো সেদিন থেকে তারক গোসাই তার আর ঘরে মন বসে না। সর্বাদয় খালি হরি কথা, খালি হরি কথা বলছে। ওরে, তোকে যে একটা ঘর দিয়েছি, যে ঘরের মধ্যে তুই রয়েছিস, মানে এই যে ঘর, এই ঘরের ভাড়া জোগাড় করে রাখিস। যেদিন এই ঘর ছাড়বি সেই দিন কিন্তু এই ঘরের ভাড়া দিতে হবে। দেখবেন অনেক ভাড়াটিয়ারা প্রত্যেক মাসে মাসে ঘরের ভাড়া দেয় না, তেমন আমাদের এই ঘরের ভাড়াও কিন্তু দিতে হবে। যেদিন চলে যাব পরপারে, এতদিন যে এই ঘরটাকে আমরা ব্যবহার করেছি, হ্যাঁ, এই ভাড়া কিন্তু গুনতে হবে। আর এই ভাড়া কিন্তু সেই ভাড়া না যে আপনি ব্যাংক ব্যালেন্স ভরেছেন ওখান থেকে টুক করে বের করে দিয়ে দেবেন। এই ভাড়া কিন্তু আলাদা ভাড়া। তাই বলছি, ও তারো, এই যে তোরে ঘরখানা দিয়েছি, এর ভাড়া জোগাড় করেছিস তো, এই ভাড়া কিন্তু তোকে দিতে হবে। তারক গোসাই শুনে ঘুম ভেঙে যায়। মানেটা কি? এর মানেটা কি? তারক গোসাই ভাবতে ভাবতে মানে পেয়ে যায়। ও, তার মানে তুমি ভাড়া চাইছো, এই যে ঘরখানা দিয়েছো তার ভাড়া চাইছো কেন? তুমি মালিক, মালিকে তো ভাড়া চাইবে। একটা গল্প আপনাদের বলি। একটা গরু, শর্টকাটে বলি, একটা গরু, সেই গরুটাকে প্রত্যেক দিন তার মালিক ঘাস খাওয়াতে নিয়ে যেত। তো একদিন কি করেছে, তার মালিক ঘাস খাওয়াতে নিয়ে গিয়ে মালিক গরুটাকে বলছে কি, তোকে আজকে বেঁধে রেখে যাই, আমার বাড়িতে অনেক কাজ আছে, তোকে বেঁধে রেখে যাই, আমি সময় মতন এসে তোরে নিয়ে যাব। কিন্তু সন্ধ্যা গড়িয়ে যায়, মালিকের আর মনে নাই যে গরু রয়েছে মাঠে। এখন গরু তো ছটপট ছটপট করতেছে বাড়ি যাওয়ার জন্য, ছটপট করতে 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 দড়ি গেছে ছিঁড়ে। যেই দড়ি গেছে ছিঁড়ে, সেই এমন দৌড় দেশে, দৌড় দিতে যাই একদম পড়ে গেছে, একদম খালে পড়ে গিয়ে একদম গরু একদম গাইতে গেছে এই পর্যন্ত। এখন যত নড়ে তত ওই কাদার মধ্যে যায়, যত নড়ে তত কাদার মধ্যে যায়। এখন এই সন্ধ্যা গড়াই আইছে, আমি কথা বলছি দেখে রাগ করছেন না তো কেউ আপনারা? হ্যাঁ, রাগ করলে বলবেন, কব না। এখন যত নড়ে ততই কাদার মধ্যে ঢুকিয়ে যায়। এখন যেই সন্ধ্যা হয়ে হয়ে আইছে, বাঘে আইছে জল খাতি। এখন জল খাতি আইসে দেখে কি, ওই যে গরু, বাঘ তো বিরাট আনন্দে রয়েছে। যে আনন্দ রয়েছে, আমি কাছে, ও গরু, তোরে তো আমি খাবো, তুই তো পালাতে পারবি না, তোরে আজকে আমি খাবোই খাবো। তা যখন বলিছে তোরে আমি খাবো, গরু কাছে, খাবা তো অবশ্যই, তা কাজ করো, খাতে গেলি তো আমার কাছে আসতে হবে, আমি তো আর তোমার কাছে যেতে পারবো না, তা তুমি আমার কাছে আসো, খাও। বাঘ তো বিরাট আনন্দ, খাদ্য আবার এরকম কয় নাকি, খাদ্য সে আবার কয় নাকি যে খাতি এলি আমার কাছে আসো। আর বাঘ দেশের লোভে লোভে, বাঘও 3-4 মাস খায় না, বাঘ আর কিছু ভাবে ঠাবে নাই যে কি হবে না তার দশা। বাঘ কি করেছে, লোভে পড়ে, আরে খাদ্য ডাকতেছে, লোভে পড়ে দিছে এক লাভ গরুর ধরে। যেই লাভ দিছে বাঘও গাইতে গেছে। এখন যেই বাঘ গাইতে গেছে, এখন বাঘ যত নড়ে তত একদম কাদায় গাইতে যাচ্ছে, যত নড়তিছে। এখন গরু করছে, আজকে তুমি কাদায় পড়েছো, তোমাকে তো বাঁচাবার কেউ নাই, আমারও তো মালিক আছে, আমার মালিক আর একটু বাদেই আসবে না, আমি যেই বাড়ি যাব না আমার মালিক খুঁজতে খুঁজতে আসবে, আইসে যখন ডাকবে আমারে কাদায়,
আমার এই কাদার থেকে তুলে নিয়ে যাবে বাড়ি, কিন্তু তুমি বনের পশু ভগবান বলতে, হরি কথা বলতে, হরি ঠাকুর বলতে কোনোদিন মানো নাই কোনোদিন। তা তোমার তো মালিক নাই, তোমারে কেডা বাঁচাবে? কি বাঘ রেখে বাঁচাতে যাবে? আপনি যাবেন? হ্যাঁ, এর মধ্যে কেডা যাবে বাঁচাতে? কেউ যাবে? কেউ যাবে না। তাহলে কত বড় কথা যে আমার তো মালিক আছে, তাই প্রত্যেকের মালিক আছে, কিন্তু আমাদেরও মালিক আছে। আমরা বিপদে আপদে পড়লে আমাদের ভরসা আছে যে আমাদের বাঁচাবে, তা সেই ভরসার জায়গাটাকে আমাদের আরো শক্ত করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে গরু বলছে, ও বাঘ, আমার তো মালিক আছে, আর একটু পরে আমার মালিক এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু তোমার কোনো মালিক নাই, তুমি এই কাদায় পড়ে আজকেই এখানে মারা যাবে। জয় জয় হরি চাঁদ গুরু চাঁদ শান্তি হরি প্রাণানন্দ একবার হরি হরি বল। তারক চাঁদ কয় পাবো দেখা, ওরে ভাইকে যদি থাকে লেখা, ওরে আমার এই কপালে তাহলে গরুর গল্পটা সুন্দর মিলে গেল। হরি বল হরি বল। ওরে তারক চাঁদ কয় পাবো দেখা, কারণ আমার মালিক যখন আছে আমি দেখায় একদিন না একদিন পাবো, ওই গরুর গল্পের মতন। ভাইকে যদি থাকে লেখা, ওরে আমার এই কপালে গোসাই মহানন্দের বাণী, দেখা দে বলো
ওরে ভব নদীতে কে যাও তুমি রঙিন পালু রায়া রে ভবের নাইয়া আমারে নিবাইনি নাও বিরাইয়া ভবের নাইয়া আমারে নিবাইনি নাও বিরাইয়া। নদীতে কে যাও তুমি রঙিন পালু রায়া রে ভবের নাইয়া আমার নিবাইনি নাও বিরাইয়া ভবের নাইয়া আমার নিবাইনি নাও বিরাইয়া। হরি বল জয় জয় হরি যাদে গুরু যাদে শান্তি হরি আনন্দ একবার হরি হরি বল। ভাবের নাইয়া রে তবে আমার সার্থক জীবন আশায় আছি বন্ধুর পানে চাইয়া। কোন বন্ধুর কথা বলছে সেই পরম বন্ধু আহা ভাবের নাইয়া রে তবে আমার সার্থক জীবন আশায় আছি বন্ধুর পানে চাইয়া। আমার জীবন যৌবন সব সপিলাম বন্ধু যদি না হয় আমার জীবন যৌবন সবই আশার বন্ধু যদি না হয় আমার তাই তো বলি না আমায় তুলিয়া আমার নিবাইনি নাও বিরাইয়া আমার নিবাইনি নাও বিরাইয়া। আচ্ছা সবাই একটু তালে তালে হাত তালি দেন বসে বসে তালে তালে।
আমার নিবাইলি লাউ বিরাইয়া আমার নিবাইলি লাউ বিরাইয়া আমার নিবাইলি লাউ বিরাইয়া আমার নিবাইলি লাউ বিরাইয়া ভাবের খাইয়া তুমি আবার যদি পাঠাও ঠাকুর তুমি আবার যদি হে দয়াল আবার যদি আমার মানুষ রূপে জন্ম হয় তাহলে যেন কোনো মতুয়ার ঘরে যেন আমার জন্ম হয় যেন আমার মায়ের মা বাবার সঙ্গে সঙ্গে আমার যেন তোমার নাম গুণগান করে সময় কেটে যায় তুমি আবার যদি পাঠাও ঠাকুর আমাকে বের করে কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে জয় জয় হরি চাঁদ গুরু চাঁদ শান্তি হরি প্রেমানন্দে একবার হরি হরি বল শুনতে পাচ্ছি ওই যে আমার কোনায় বসে রয়েছে আমাদের চোখ কিন্তু চারিদিকে থাকে আমার ওই দাদা ভাইকে দেখতে পাচ্ছি খালি জয় জয় হরি চাঁদ গুরু চাঁদ শান্তি হরি প্রেমানন্দ একবার হরি হরি বল সত্যের পূজারী সতী সাধ্বী প্রতিব্রতা মা হয় জানো আমার পিতা হয় জানো ঠাকুর সত্যের পূজারী সতী সাধ্বী প্রতিব্রতা মা হয় জানো আমারি
কান্ডারি আবার হরি গুরুর নামের তরি হরি গুরু হরি গুরুর নামের তরি আমি পাই যেন জনম ভরে কৃপা করে জনম দে ঠাকুর ও তোমার ঘরে কৃপা করে জনম দে ঠাকুর ও তোমার ঘরে যে ধর্মেতে তন্ত্র মন্ত্র যাগযজ্ঞের বাঁধন যেখানে নাই জানা জাতি বিবেকের শাসন যে ধর্মেতে তন্ত্র মন্ত্র
বাসি তোর হাতে ধরি পায়ে পড়ি বাসি তোর হাতে ধরি পায়ে পড়ি এই যে দেখছেন তুমি নারীর বেদন বোঝো না গো বোঝো না হে গোবিন্দ তুমি রাধা বলে আর বেজো না না গো রাধা বলে বেজো না নিতাই গৌর হরি বল হরি বল